এদিকে খাটের উপর শুয়ে থাকা তার স্ত্রী নূপুর মনে করেছিল তার স্বামী আজকে তার পাশে ঘুমাবে। নূপুর এবার প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো। রিয়াজ বিছানা থেকে উঠে বসে বলল, কি হয়েছে, কান্নাকাটি করছো কেন? নূপুর এবার কান্না করতে করতে বলল, তুমি আমাকে বিয়ে করলে কেন যদি স্ত্রীর অধিকার দিতে না পারো? রিয়াজ বলল, আমি তোমাকে বিয়ে করেছি কেন তাহলে শোনো। আমি তোমার বাবার অফিসে চাকরি করতাম। একদিন তোমার বাবা আমাকে তার রুমে ডেকে নিয়ে গেল, আমার হাত দুটো ধরে বলল, বাবা আমার একটা কথা রাখবে? রিয়াজ বলল, বলুন আঙ্কেল, কোনো সমস্যা নেই। তোমার আব্বা বলল, তুমি জানো আমার মেয়ে ধর্ষিতা হয়েছে, সারাক্ষণ একা একা বাসায় বসে থাকে, আমিও ব্যবসার চাপে সময় দিতে পারছি না, তুমি আমার মেয়েকে বিয়ে করো। আমি বললাম, আঙ্কেল আমি কেন ধর্ষিতা মেয়েকে বিয়ে করব? ওই সময় খন্দকার সাহেব কান্না করতে করতে বলল, বাবা আমি নিরুপায়, আমার মেয়েকে বাঁচাও, নয়তো যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা করে দিতে, অপারেশন করতে হবে, নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুতেই ভাবতে পারছিলাম না, আমি আর কিছু ভাবতেও চাই না। আমি 10 লাখ টাকার বিনিময়ে বসের সব শর্ত মেনে নিলাম আর বসের ধর্ষিতা মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। নূপুরের কান্না আরো বেড়ে গেল। বলল, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছো, এখন জানতে পারলাম বাবার টাকার লোভে আমাকে বিয়ে করেছো। রিয়াজ খুব ভাবনায় পড়ে গেল, আসলে কি আমি মেয়েটার প্রতি অবিচার করছি?